ফ্রেন্ডস, এই ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে এই টাইপের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। ফ্রেন্ডস, আমাকে ফেসবুকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে, তারপর দে একাডেমি পেজটাকে তোমরা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। কোশ্চেন নাম্বার 1 এ জিজ্ঞেস করেছে, যদি a:b 7:9 এবং b:c 3:5 হয়, তাহলে a:b:c এর ভ্যালু কত? এই কোশ্চেনটা এসেছিল এসএসসি সিপিএ 2003 তে। দেওয়া আছে a:b 7:9 এবং b:c হচ্ছে 3:5। এখান থেকে আমাদের বের করতে হবে a:b:c। দেখো, ফার্স্টের অনুপাতে b এর ভ্যালু হচ্ছে 9, সেকেন্ড অনুপাতে b এর ভ্যালু হচ্ছে 3। এই দুটো b এর ভ্যালুকে আমাদের সেম করতে হবে। এখানে আছে 9, এখানে আছে 3, এই 3টাকে আমাদের 9 করতে হবে, দিলে দুটো b এর ভ্যালু সমান হয়ে যাবে, এই বিটা এবং এই বিটা। এই তিনটাকে 9 করার জন্য আমাদের এই তিনটাকে 3 দিয়ে গুণ করতে হবে এবং এই 5টাকেও আমাদের সেই 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা থাকবে 7:9 আর এটা হয়ে যাবে 3 3 9 এবং 5 3 15। তাহলে এই বি এর ভ্যালু 9, এই বি এর ভ্যালু 9, এই দুটো বি এর ভ্যালু কিন্তু সেম হয়ে গেল। তাহলে a:b:c কত হবে? এর ভ্যালু হচ্ছে 7, বি এর ভ্যালু হয়ে গেছে 9, এই 9 এবং সি এর ভ্যালু হচ্ছে 15। তাহলে a:b:c হবে 7:9:15। এ হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো আমরা কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে জিজ্ঞেস করেছে, যদি m:n 3:2 হয়, তাহলে 4m + 5n 4m - 5n এর ভ্যালু কত হবে? এই কোশ্চেনটা এসেছিল এসএসসি সিজিএল 2000 এ। দেখো, এই কোশ্চেনটাকে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করার উপায়টা কি? এই অনুপাতে m এবং n এর যে ভ্যালু দেওয়া আছে সেইগুলোকে আমরা ডিরেক্টলি এখানে গুণ করে দেবো। m:n আছে 3:2, আমরা m এর ভ্যালু ধরবো 3, n এর ভ্যালু ধরবো 2। তাহলে 4m কত হবে? মানে 4 × 3 হয়ে যাবে। এটা হচ্ছে m এর ভ্যালু 3 প্লাস 5n, n এর ভ্যালু কত? এই 2 হচ্ছে, মানে 5 × 2 হবে এটা, ডিভাইডেড বাই 4 × m হচ্ছে মানে 4 × 3 মাইনাস 5 × n হচ্ছে মানে হচ্ছে 5 × 2। এটা 4 3 12 প্লাস 5 2 10, 12 প্লাস 10 হয় 22, 22। 4 3 12 মাইনাস 5 2 10, 12 মাইনাস 10 হয় 2। এটা তাহলে কত হবে? 11 2 2, 2 1 2, তাহলে 11/1 মানে 11:1। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 11:1। সি 11:1 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে জিজ্ঞেস করেছে, যদি a:b 1/2:3/8 এবং b:c 1/3:5/9 এবং c:d 5/6:3/4 হয়, তাহলে a:b:c:d এর ভ্যালু কত? a:b দেওয়া আছে 1/2:3/8। এটাকে সিম্পলিফাই করলে কি হবে? এই 1/2 ইন্টু এটা হবে 8/3, এই 3/8 টা উল্টে যাবে, 8/3 এটা হয়ে যাবে, 4 2 8। তাহলে a:b কত হয়ে যাবে? 4:3, রাইট? এটা হয়ে গেল 4:3। সিমিলারলি আমরা b:c এবং c:d এর ভ্যালু বের করব। তাহলে a:b এর ভ্যালু হচ্ছে 4:3, b:c এর ভ্যালু হচ্ছে 3:5 এবং c:d এর ভ্যালু হচ্ছে 10:9। এখানে আমাদের ab এর ভ্যালু সমান করতে হবে, ac এবং ac এর ভ্যালু আমাদের সমান করতে হবে। b:c তে c এর ভ্যালু হচ্ছে 5, c:d তে c এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমাদের এই c কে 2 দিয়ে গুণ করতে হবে, দিলে 5 2 10 হয়ে যাবে। এই 5 কে 2 দিয়ে গুণ করলে আমাদের এই 3 কেও নিশ্চয়ই 2 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে হয়ে যাবে 6, 5 2 হয়ে যাবে 10। ঠিক আছে, এই 10 এবং এই 10 সমান হয়ে গেল। তাহলে ফার্স্টে কি ছিল? a:b হচ্ছে 4:3, b:c হয়ে গেল 6:10, এখানে c:d কত ছিল? 10:9। ac এর ভ্যালু কিন্তু সমান হয়ে গেল। নেক্সট দেখো, ab এবং ab এর ভ্যালু আমাদের সমান করতে হবে। এখানে আছে 6, এখানে আছে 3, এই 3টাকে আমাদের 6 করতে হবে। 3টাকে 6 করার জন্য আমাদের 3 এর সঙ্গে 2 গুণ করতে হবে এবং 4 এর সঙ্গে নিশ্চয়ই আমাকে 2 কে গুণ করতে হবে। 4 2 8 হয়ে গেল, 3 2 হয়ে গেল 6। a:b হচ্ছে 8:6, b:c কত হবে? 6:10 ছিল এবং c:d কত ছিল? 10:9। a:b তে b হচ্ছে 6, b:c তে b হচ্ছে 6, c হচ্ছে 10, c:d তে c10, d9। তাহলে a:b c:d কত হবে? এর ভ্যালু হচ্ছে 8, b এর ভ্যালু হচ্ছে 6, c এর ভ্যালু হচ্ছে 10, d এর ভ্যালু হচ্ছে এই 9। তাহলে a:b c:d এর ভ্যালু হচ্ছে 8:6:10:9। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সি, 8:6:10:9। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ জিজ্ঞেস করেছে, যদি 2x + 3y 2x - 3y এর ভ্যালু হয় 3:2, তাহলে x:y এর ভ্যালু কত? x:y এর ভ্যালু আমরা ধরে নেব k, এই k এর ভ্যালুটা হচ্ছে অ্যান্সার। দেওয়া আছে 2x + 3y 2x - 3y এর ভ্যালু হচ্ছে 3:2,
সেখান থেকে আমাদের x ইজ টু ওয়াই এর ভ্যালু বের করতে হবে। উপর নিচে আমি y দিয়ে ভাগ করে দেবো। এটা কত হবে 2x বাই ওয়াই হয়ে যাবে, প্লাস এটা 3 থাকবে, এটা হয়ে যাবে 2x বাই ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস 3 ইজ ইকাল টু 3 বাই 2। এক্স বাই ওয়াই এর ভ্যালু কত কে, রাইট? এই হচ্ছে কে। তাহলে 2k প্লাস 3 ডিভাইডেড বাই 2k মাইনাস 3 হচ্ছে 3 বাই 2। এটাকে আমি সিম্পলিফাই করছি এখানে। 2k ইন্টু 3 হয় 6k, মাইনাস 3 3 কে হয় 9। নেক্সট আমি এই কোনাকুনি গুণ করবো, 2k ইন্টু 2 হবে 4k, প্লাস 2 3 হবে 6। এটা এখানে আসবে, 6k মাইনাস 4k কত হবে 2k, এই মাইনাস 9টা ডান দিকে আসবে, প্লাস 9 হবে, 6 প্লাস 9 হচ্ছে 15। তাহলে কে এর ভ্যালু কত হবে 15 ডিভাইডেড বাই 2। কে আসলে কি, কে হচ্ছে আসলে x বাই ওয়াই বা x ইজ টু ওয়াই। তাহলে x বাই ওয়াই বা x ইজ টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 15 ইজ টু 2। তাহলে সি 15 ইজ টু 2 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ জিজ্ঞেস করেছে 7 ইজ টু 11, 7 ইজ টু 11 এর উপর নিচে কোন সংখ্যা যোগ করলে নতুন সংখ্যার রেশিও বা অনুপাত হয় 3 ইজ টু 4। তাহলে উপর নিচে আমরা ধরলাম 7 এর সঙ্গে আমরা x যোগ করব, 11 এর সঙ্গে আমরা x যোগ করব। এটাকে সিম্পলিফাই করলেই হবে এই কোশ্চেনটার অ্যান্সার। ফার্স্টে আমি এই কোনাকুনি গুণ করব, 4 ইন্টু x হয় 4x, 7 7 হয় 28। নেক্সট এই কোনাকুনি 3x প্লাস 11 3 হয় 33, ঠিক আছে। 4x মাইনাস 3x কত হবে x, 33 মাইনাস 28 কত হবে 5। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 5। তাহলে 7 ইজ টু 11 এই রেশিওতে দুটো সংখ্যার সঙ্গে 5 যোগ করলে নতুন সংখ্যার রেশিও হবে 3 ইজ টু 4। তাহলে D5 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।